প্রতিটা রমজানে ইফতারের সময় ছোলা মুড়ি চপ এসবের পাশাপাশি আমাকে প্রতিদিনই চিকেনের একটা না একটা আইটেম রাখতেই হতো। যেহেতু আজকালকার ছেলেমেয়েরা ছোলা মুড়ি চপ এসব পছন্দ করে না, তাই আমি প্রতিটা রমজানেই কোনো না কোনো একটা স্পেশাল ইফতার তৈরি করেছি আমাদের ছেলেমেয়েদের জন্য। তো আজকে আমি তার ব্যতিক্রম করিনি। আজকেও আমি করেছিলাম চিকেন মোমো। তো এটা খুব দুর্দান্ত লাগে আমার কাছে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে চিকেন মোমোটা। আর এই চিকেন মোমো রান্না করার জন্য আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি, আর নিয়েছি 2 কাপ ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি চিকেনটাকে একদম কিমা করে নিব ছুরির সাহায্যে। আমি অবশ্যই ব্লেন্ডার ইউজ করব না, কারণ ব্লেন্ডার করলে এটা একদমই মিহিন হয়ে যায়, ভর্তার মতো হয়ে যায়। আর যদি এভাবে আমি কিমা করি কেচে কেচে, তাহলে একটু মুখে কামড় পড়ে, ভাল লাগে। তো চিকেন কিমাটা আমার হয়ে গেছে। এটাতে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্সড করব। তার মধ্যে আছে আমার পেঁয়াজ। আমার পেঁয়াজগুলি খুব মোটামুটি করে কুচি করা রান্না করার জন্য, তো সেটাকে আমি আরও মিহি কুচি করে নেব। যতটা মিহি কুচি আমরা করতে পারি ততটাই ভালো হবে, যেন খাওয়ার সময় পেঁয়াজটা কামড়ে না পড়ে, সেজন্য এই মিহি কুচিটা। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটাও খুবই মিহি কুচি হবে, যেন কামড় পড়লে বোঝা না যায় কাঁচামরিচটা কামড় পড়েছে। ঝাল লাগবে না, কিন্তু হালকা হালকা একটু ফ্লেভার আসবে, ভাল লাগবে। তো আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমার ছেলেমেয়েরা এতটা বেশি ঝাল পছন্দ করে না, তাই আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো গাজর কুচি, একেবারে চেয়ে কিছুটা কম দিয়েছি গাজর কুচি। আমি জানি না যে আমার আজকে ক্যামেরাটা এরকম আমার সাথে বৈরিতা করছে কেন, খুবই বাজে এসছে আমার ক্যামেরার কালারটা। তো কিছু করার নেই, তারপরেও তো আমি অন্তত ইনগ্রিডিয়েন্টসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো আদা, হাফ চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিয়েছি আমি সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে টমেটো সসও দিয়ে দিয়েছি। ভালো মতো এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এরপর গরম রান্নার তেল এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই গরম তেলই দিতে হবে। এরপর আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, সেটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। খুব সুন্দর একটা সফট ডো তৈরি করব আমি এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে। আমার ডোটা খুব মসৃণভাবে তৈরি হয়ে গেছে, খুবই সফট। যদি হাতে লেগে যায় সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। এবার আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব, বড় বড় রুটি বানিয়ে আমি এটাকে একটা কোনো একটা ডাইস দিয়ে কেটে নেব। তো এখানে আমি একটা বয়ামের ঢাকনা পেয়েছি, এটা সাইজটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এটাকেই ইউজ করলাম মোমো তৈরির জন্য। যদিও আমার একটা মেশিন আছে রুটি বানানোর জন্য, ছোট ছোট যে পিঠা মেকার, ওটা দিয়ে আমার কিছুই হয় না। সরি টু সে যে আমি এটা কিনে পুরোপুরি ধরা খেয়েছি, এটা আমার কেনাটা উচিত হয় নাই। তো যার কারণে এখন আমাকে বয়ামের মুখ দিয়ে মোমোটা কাটতে হচ্ছে। এরপর দেখেন যে আমি এটার শেপটা কীভাবে দিচ্ছি, খুব ইজি। অনেকে জানে না যে মোমোর শেপটা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে মাঝখানে একটা চাপ দিয়ে নিয়েছি, এরপর 2 সাইডে এই ভাঁজগুলো দিচ্ছি। আমি আবারও বলছি, প্রথমে মাঝখানে একটু চাপ দিয়ে নেবেন, মাঝখানটা জোড়া লাগিয়ে, তারপর 2 সাইড দিয়ে এই কুচি কুচি ভাঁজগুলো আমরা দিব। বাস একদম ইজিলি আমি মোমোর শেপটা দিয়ে ফেলেছি। এই দেখেন কি সুন্দর কিউট হয়েছে আমার এই মোমো শেপটা। আরও কিছু শেপ দিয়েছি আমি, গোল শেপ, এটাও একটা মোমো শেপ। তো এটার থেকে আমার ওই যে প্রথমে যেটা বানিয়েছি সেটাই ভালো লাগে বেশি। আমার সবগুলো মোমো তৈরি শেষ, এবার আমি এটাকে স্টিমে দেব। তো আপনারা চাইলে এটা আবার উন্থনের মতো ভেজেও খেতে পারেন, ওটা আবার আরেক টেস্ট। আর এভাবে স্টিম করে নিলে এটা মোমো, আর আমরা যেটা ভেজে খাই তাহলে এটা হয়ে যাবে আবার উন্থন। সেম ফুড দিয়ে কিন্তু আমরা এই উন্থন আর মোমোটা তৈরি করে থাকি। তো প্রথমে আমি ঝাঁঝরিতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, আর পারলে আপনি একটু মোমোগুলোতে একটু একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে আর এগুলো একটার সাথে আরেকটা গায়ে লাগবে না। সবগুলি দিয়ে নিয়েছি আমি, একটু হালকা হালকা করে আবার একটু তেলও ব্রাশ করে দিয়েছিলাম মোমোগুলিতে, যেন একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায়।
জাস্ট 10 থেকে 15 মিনিট আমি এভাবে ভাবে রাখবো। আর এরই মাঝে আমি একটা সস তৈরি করে ফেলি, ডাম্পলিং যে সসটা দিয়ে দিয়েছি একটুখানি মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো, 3 রকমের মরিচ দিয়ে আমি এই ডাম্পলিংটা তৈরি করব। বেশি ঝাল হয়ে যাবে, কিন্তু এর জন্য পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তারপর টমেটো সস দিয়ে দিব 3 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম সিসিমি বা তিল, এটাতে আসলে একটু সৌন্দর্যের জন্য আর একটু কামড় পড়লে ভালোই লাগে। আর এখানে আমি কি করছি, রান্নার তেলের সাথে সামান্য একটু রসুন কুচি করে, একদম কুচি করে হালকা ভেজে নেব, অতটা ব্রাউন হতে দেওয়া যাবে না। খুব সুন্দর একটা স্মেল যখন আসবে তখন এটা নামিয়ে ফেলে আমরা এই গরম তেলটা এখানে ছেড়ে দেব। আর দিয়ে দেব একটুখানি লেবুর রস, জাস্ট 1-1.5 চামচের মতো লেবুর রস দিয়ে আমার হয়ে গেল সসটা। ভীষণ মজার সস, সাথে হলো মোমো। উফ, সত্যি ইফতারে কিন্তু এই মোমোটা ভীষণ মজা লাগে। যদিও আমরা আগের দিনের মানুষ যারা 90 দশকের, পেঁয়াজু ছোলা ভাল লাগে, তারপরেও কিন্তু মোমোটা কিন্তু আজকালকার খাবার, আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করে। আসলে কিন্তু ভীষণ মজা। আসলে যাদের যেটা ভালো লাগে তারা অনেক খেতে পারে, কাছে ভীষণ। আমার বাচ্চারা অনেক, এটা পেট ভরেই খেয়েছে ওরা আজকে মোমোটা। তো আমি এখানে 1 প্লেট দিয়েছি ওদের সামনে, তো আরও 1 প্লেট আমার আছে, এটা শেষ করলে আবার আরেক প্লেট ওদেরকে আমি দিব। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার মোমোটা আজকে। দারুণ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে। আপনারা ট্রাই করবেন এভাবে মোমো, খুব কঠিন কিছু না, খুবই সহজ, শুধুমাত্র রুটিটা বেলাই একটু কষ্ট। তো দুজনের হাত থাকলে আসলে মোমোটা বানানোটা ভীষণ ইজি একটা বিষয়। অবশ্য সাহায্যকারী একজন লাগে, আমার মেয়ে আমাকে হেল্প করেছে, মাশাআল্লাহ। ওর হেল্পটা না থাকলে আমার আরও দেরি হতো আজকে। তো আমাকে একটু সাহায্য করেছিল, যদিও কখনো রুটি বানায় নাই, কিন্তু আজকে মাশাআল্লাহ ভালোই রুটি বানাতে পেরেছে। এখন সে একটু টেস্ট করবে। আমার মেয়েও রিভিউ দিয়েছে, খুবই টেস্টি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।